কুমড়ো শাক তুললে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। আমি কুমড়ো শাকটা একটু ভাজা করে নেব। বেশ বেশি করে তেল দিলাম, অনেকটা। এই যে কুমড়ো শাক কেটে ধোয়া হয়ে গেছে ভালো করে। দেব রসুন, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, কালো জিরে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো বেশি করে কালো জিরে। কালো লঙ্কা ফাটলো, দেবো হলুদ। এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো। কুমড়ো শাকটা ভালো করে ভাজা করতে হবে। বেশ নরম হয়েছে অনেকটা। এবার আমি একটু ঢেকে দেবো, ঢাকা থাক, আস্তে আস্তে হোক। ঢেকে নিলাম, হয়ে গেছে। আমি এবার মিক্সিতে বেটে নেবো। এবার আরেকটু কড়াই নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে ওটা খাওয়ার পজিশন হবে। শিলে বাটলে না নাড়লেও হতো, মিক্সিতে বাটেছি তো, মিক্সির বাটা জিনিস আমি একটু নেড়েই নেব। খাবারের পজিশন হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। দারুণ খেতে হয়, কিছু ভালো না লাগলে এটা করে খেলে দারুণ লাগে। আজকে রান্না হয়েছে শাক বাটা, কুমড়ো শাক বাটা। আমি বেগুনের ঝাল নিয়ে নেবো একটু। ভীষণ টেস্টি খাবার, ভীষণ টেস্টি খাবার বেগুনের ঝালটা। বন্ধুরা করে খেয়ে দেখবেন। আমি কিন্তু এগুলো করি, সবাই খুব ভালো খায়। আলু ভাজা, একটু বেশি করে আলু ভাজা কেন, আমার ছেলে বিকেলেও খাবে, হয়তো বিকেলে মুড়ি দিয়ে খাওয়া হলো। তাহলে কী হলো, শাক বাটা, আলু ভাজা, বেগুনের ঝাল, ডাল হয়েছে। আজকে কিছু আর